আমরা যারা চিফ অ্যাডভাইজারের সাথে এসেছি তাদের একটা ইনভাইটেশন ছিল আলতাব আলী পার্কে। এই যে চিফ অ্যাডভাইজার যে তার প্রথম অ্যাজ এ চিফ ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে যে লন্ডনে সফর করছেন, সেই উপলক্ষে তারা একটা বড় জমায়েত করেছিল তার প্রতি সাপোর্ট জানিয়ে, সলিডারিটি জানিয়ে। এটা কিন্তু অনেক অনেক লোক হয়েছে, হাজার হাজার লোক হয়েছে। তো সেই জায়গায় যেই আমরা আউটপোরিং অফ সাপোর্ট দেখেছি, এটা অ্যামেজিং। এটা আপনি দেখেছেন অনেকে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এসেছিল। এই বাংলাদেশিরা এখানে তো প্রচুর লোক, প্রায় 7 লক্ষ বাংলাদেশি এখানে আছেন, এবং তারা খুবই কর্মঠ এবং অনেকে অনেক বড় বড় উঁচু জায়গায় আছেন। তো তারা তাদের এই সময়টাকে এটা এখন একটা উইকডে চলছে, সেই সময়টাকে স্যাক্রিফাইস করে তারা এসে তার কাজ থেকে ওই অনুষ্ঠানে আসছিল। ইতিপূর্বে কোনো সরকার প্রধানের প্রতি এইরকম ভালোবাসা আমরা দেখি নাই যে কীভাবে মানে ব্যক্ত করতে, আমরা এইভাবে দেখি নাই। মানে প্রফেসর ইউনূস যে সবার হৃদয়ের মধ্যে আছেন, সবাই যে তাকে নিয়ে প্রাউড ফিল করেন, এটা কালকে আমরা আবারও দেখেছি। এটা একটা খুবই, সবাই প্রত্যেকে এসছেন তার প্রতি তার ভালোবাসা ব্যক্ত করতে, তার প্রতি তার অকুণ্ঠ সাপোর্ট ব্যক্ত করতে। প্রফেসর ইউনূস তরফে আমরা তাদের সবাইকে মানে থ্যাঙ্কস জানাই। এটা একটা খুবই অ্যামেজিং একটা সমাবেশ ছিল। যারা যারা এখানে জড়িত ছিলেন, যারা এই অর্গানাইজিংয়ে যারা ছিলেন, তাদের প্রতি আমাদের থ্যাঙ্কস, আমরা গ্র্যাটিটিউড প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা এসছেন, অনেকে তো ধরেন এইখানে উইকেন্ড ছাড়া এখানে সমাবেশ করা খুবই টাফ, তো উইকডের মধ্যে ওনারা এই আয়োজনটা করেছেন। অনেক লোক এসছেন বা অনেকে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আসছেন বাংলাদেশের প্রতি তাদের সব ভালোবাসা ব্যক্ত করতে। এবং সবচেয়ে বড় কথা, সবাই এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে রিফর্মের যে কাজগুলো নিয়েছে, রিফর্ম ট্রায়াল, প্রত্যেকটা কাজে তারা তাদের পুরোপুরি সাপোর্ট জানিয়েছেন। সেখানে আজকের মতো। আর কালকে আমরা বলবো যে কালকেও খুব ইম্পর্টেন্ট একটা দিন। কালকে বেশ কিছু মিটিং আছে। তারপরে কালকে যেই জন্য আমাদের মূলত আসা, সেটা হচ্ছে যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, সেটা কালকে ওনাকে দেওয়া হবে। ওইটার একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আমরা দেখছি যে কীভাবে বাংলাদেশের মানুষকে খুব এটা লাইভ করা যাবে কি যাবে না, এগুলো আমরা দেখছি।